তবে কেক কাটার মধ্যে আজকে আমাদের একাডেমির আমরা প্রতিষ্ঠা করেছি। সেই একাডেমিটার নাম কি? ড্রিম একাডেমি। আমাদের এটা আসলে কোনো কোচিং না, আমাদের এটা হচ্ছে একাডেমি, ড্রিম একাডেমি। কোচিং জিনিসটা শুনতে একটু কেমন জানি লাগে, আমরা কোনো কোচিং এর নাম রাখবো না। আমাদের এখানে কোচিং এর মতো কোনো পড়াশোনা হবে না, আমাদের এখানে একাডেমির মতো একটা পড়াশোনা হবে। তো আমরা আগামী জানুয়ারির 2025 সাল জানুয়ারি মাসের 4 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের ক্লাস স্টার্ট হবে এবং সেই ক্লাসে আমরা 4 থেকে 5 জন শিক্ষক নিয়ে আমরা সেই ক্লাসগুলো পরিচালনা করব। এখানে বিষয় ভিত্তিক আমাদের এই ব্যানারে সবকিছু দেওয়া আছে, ব্যানারটা আমরা সামনে টাঙিয়ে দিব। এই ব্যানারে আমাদের বিষয় ভিত্তিক যে বিষয়গুলা সেগুলো লেখা আছে। এখানে ইংলিশ, আমি ইংলিশ এখানে পড়ানো হবে আমাদের একাডেমিতে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়ানো হবে। এছাড়াও গণিত আছে, গণিত সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সেই সাধারণ গণিত পড়ানো হবে, পাশাপাশি উচ্চতর গণিত খুব সুন্দরভাবে আলাদা একটা ব্যাচ করে তাদেরকেও পড়ানো হবে। এছাড়াও আমাদের এখানে আছে বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে 3টা পার্ট আছে। যারা তোমরা নবম এবং দশম শ্রেণীতে যারা উঠবা তাদের জন্য 3টা পার্ট হবে বিজ্ঞানের। যারা সায়েন্স নিছো, পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান, এই 3টা আমাদের এখানে আলাদা আলাদা বিষয়ভিত্তিক স্যার ক্লাস নেবেন। আচ্ছা, ওটা সমস্যা নয়, বেলুন ফেটে গেল। আচ্ছা, বিজ্ঞানের আমাদের 3টা আলাদা আলাদা বিষয়ভিত্তিক স্যাররা ক্লাস নেবেন। এছাড়াও আমাদের এখানে এইটা আসলে সবাই ওইভাবে পড়ায় না, তবে আমাদের একাডেমিতে আমরা সেভাবেই পড়াবো। সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান নামে একটা সাবজেক্ট আছে, যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান নিবা তাদের বইয়ের নাম হবে সামাজিক বিজ্ঞান। আর যারা মানবিক নিবা অর্থাৎ আর্টস নিবা তাদের এখানে 3টা পার্ট হবে, ইতিহাস, ভূগোল এবং পৌরনীতি। এই 3টাও এখানে আলাদা আলাদা ভাবে ক্লাস নেওয়া হবে। আমি কি বুঝাইতে পারছি? এছাড়াও তোমাদের এখানে সাধারণত তোমাদের কাছে মনে হয় যে বাংলা এটা তো পড়ার কোনো বিষয় না, কিন্তু আমার কাছে তো মনে হয় বাংলাটাও পড়ার অনেক কিছুই আছে এখানে। যেমন এখানে বাংলা ব্যাকরণের কথাটা যদি আমি বলি, এটা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। তোমাদের ব্যাকরণে কিন্তু অনেক নাম্বার আছে। বাংলাটা শুধু তোমাদের কাছে মনে হয় যে আমি আমাদের মাতৃভাষা বাংলা, এই কারণেই এখানে আমরা এটা খুব পারি, বিষয়টা কিন্তু আসলে তা না। তোমরা কি কেউ ভালোভাবে বলতে পারবা সন্ধি পারো, কেউ কি বলতে পারবা সমাস পারো, ধ্বনির পরিবর্তন, কারক, তোমরা কিন্তু এগুলো কেউ পারো না। এগুলোই কিন্তু ব্যাকরণের অংশ। এগুলো পরীক্ষার আগে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যায়, এগুলো কিভাবে কি করব, তাই না? তখন কি করো তোমরা? শুধু পরীক্ষার আগে ভাব সম্প্রসারণ, রচনা, পত্র, এগুলো 2-3টা করে মুখস্থ করে যাব, এতেই আমাদের পাস হয়ে যাবে। তো এখানে আমাদের এই ড্রিম একাডেমিতে পাস বলতে কোনো কথা নাই। আমাদের ড্রিম একাডেমিতে না, এখানে অন্য কোনো কিছু বলো না, আমাদের ড্রিম একাডেমিতে পাস বলতে কোনো কথা নাই। আমাদের ড্রিম একাডেমিতে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস মার্ক পাওয়ার একটা টার্গেট থাকতে হবে। মানে এই একাডেমিটা সেইভাবেই পরিচালনা করা হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস মার্ক থাকতে হবে। কারণ এখানে আলাদা আলাদা বিষয়ভিত্তিক টিচার তারা এখানে ক্লাস নেবেন। তাহলে তোমাদের সেখানে 1 বছর 2 বছর, যারা নবম শ্রেণীতে আসো তাদের তো এখন যে বইটা দেবে এটাতে 2 বছর পড়তে হবে। যারা দশম শ্রেণীতে আসো তাদের একটা শর্ট সিলেবাস দেবে, এই সিলেবাসটা তাদের কমপ্লিট করতে হবে। এছাড়াও যারা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে আসো 1 বছর করে তারা সময় পাবা। তো 1 বছর করে একটা বই যদি পড়াশোনা করা হয় তাহলে সেই বই থেকে তোমরা প্লাস মার্ক পাবা না কেন? আর এখানে এই সুযোগটাও আমাদের রাখা হবে, যেহেতু 4 থেকে 5 জন শিক্ষক ক্লাস নিব। আমি তো অল টাইম আছি, আর অন্য যে 4 জন শিক্ষক আছেন তারা তাদের যখন যখন ক্লাস তখন তারা হাজির হবেন এবং নিয়মিত। আমাদের এই একাডেমির প্রধান বৈশিষ্ট্য আমি তোমাদেরকে, এই যে বিশেষত্ব, এটাও আমি দিব, সবাইকে দেখাবো। এখানে লিখে দিছি একাডেমির বিশেষত্ব, 3টা গুরুত্বপূর্ণ এখানে কথা লেখা আছে। বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালিত, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক দ্বারা, এটা একটা। দ্বিতীয় কথাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরও মাথায় রাখতে হবে, শুধুমাত্র নিয়মিত ও মনোযোগী শিক্ষার্থীদের জন্য এটা উন্মুক্ত। নিয়মিত এবং মনোযোগী, আমি কিন্তু বলিনি ভালো পড়া পারতে হবে। তুমি কিচ্ছু পারো না আমার সেটা দেখার বিষয় নাই, আমি সেটা কি পারো না সেটা দেখার বিষয় আমাদের 4-5 জন শিক্ষকের। ইনশাল্লাহ আমরা সে চেষ্টা করব। কিন্তু আমার এখানে এই একাডেমিতে আসলে নিয়মিত এবং মনোযোগী হতে হবে, 2টা কথা। আমি এখানে ভালো পড়তে হবে এটা কাউকেই বলবো না, বুঝাইতে পারছি তোমাদের?
এছাড়াও এখানকার নিরাপদ ও কোলাহল মুক্ত পরিবেশ। আমাদের এখানে 3টা রুম থাকবে, 3টা রুমে আলাদা আলাদা রুমে আলাদা আলাদা ব্যাচ ক্লাস করবে। এইভাবে আমাদের এখানে পরিচালনা করা হবে সবকিছুই। তো আমি তোমাদের আজকে একটা সেমিনারের আয়োজন এখানে এই কারণেই করলাম, এখানে আমার কাছে রানিং স্টুডেন্ট আছো, যারা আগে পড়তা তারাও আছো, বা যারা 2-1 জন মনে হয় নতুন, মানে আমার এখানে কখনো পড়নি, তারাও এখানে আসো। তো আমি আসলে একটা কোচিং বললে একটা চাপাবাজির মতো একটা কথা মনে হয়, আমি সেগুলো বলবো না, কোনো কিছুই বলবো না। আমার একটা কথা, আমি সর্বোচ্চ 3টা ক্লাস ফ্রি করার সুযোগ দিব 3 দিন। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি 3 দিন ফ্রি ক্লাস করার সুযোগ দিব। প্রত্যেকটা সাবজেক্ট 3 দিন সে ফ্রি ক্লাস করবে, করার পরে তার ভালো লাগলে সে আমাদের এখানে এসে ভর্তি হবে। সেই ভর্তির বেশি কিছু না, সর্বোচ্চ 50 থেকে 100 টাকা ভর্তি ফি। 50 থেকে 100 টাকা, আমি এটা 50 টাকা ঘোষণা করলাম। 50 টাকা ভর্তি ফি, ফর্ম নিয়ে যে সে এখানে ভর্তি হবে, এবং ভর্তি হওয়ার পর থেকে তার এখানে যাবতীয় পড়াশোনার দায়িত্ব আমরা শিক্ষকগণ নিয়ে নিব ইনশাল্লাহ। এবং এখানে ভালো মন্দ সেটা দেখার কোনো বিষয় নেই। আমি আবারও বলতেছি, এমনও সুযোগ এখানে আমরা দিব যে একটা স্টুডেন্ট পারতেছে না এই ব্যাচের মধ্যে, সে পড়াশোনা কিছু জিনিস বোঝেনি, সে যদি আলাদাভাবে বলে আমি ক্লাস শেষে বা ক্লাসের বাহিরের যে কোনো সময়েও তাকে সেটা বুঝে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় যদি আমি বলি, তাদের পাস করার কোনো টেনশন নাই, তাদের প্লাস মার্ক পাওয়ার জন্য যা যা করণীয় দরকার এই 4-5 জন শিক্ষক সেটা করবে, আর সেটার পুরো পরিচালনা করবে আমি মোহাম্মদ রেজাউদ্দিন। ইনশাল্লাহ তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো, আমি তোমাদেরকে খুব ভালো মানের একটা রেজাল্ট, শুধু রেজাল্ট না, রেজাল্টের পাশাপাশি খুব ভালো মানের একটা মেধা ভেতরে দেওয়ার চেষ্টা করব। শুধু আমি একা না, 4-5 জন শিক্ষক মিলি, কারণ আমি একা তো সব সাবজেক্ট পড়াবো না। এখানে গণিতের টিচার আছে, বিজ্ঞানের 2টা টিচার আছে, ইংলিশের টিচার আছে, বাংলা দ্বিতীয় বা বাংলা প্রথম সেটারও টিচার আছে। এখানে বিষয়ভিত্তিক টিচাররা আলাদা আলাদাভাবে তোমাদের ক্লাস নেবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারলা? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, এখানে আমার 10ম শ্রেণীর যারা এবার পরীক্ষার্থী তারাও আছে, এখানে দেখতেছি কয়েকজনকে তোমরা, তো তোমাদের তো ক্লাস রানিং আছেই। তো আমি তোমাদেরকে তো পড়াচ্ছি, এর পাশাপাশি জানুয়ারির 3 তারিখ শুক্রবার হচ্ছে, ওই কারণে 4 তারিখ নিছি আমি। জানুয়ারির 4 তারিখ থেকে আমি তোমাদের ক্লাস একেবারে সুন্দরভাবে নিয়মিতভাবে স্টার্ট করব। এটা তোমরা সবাই একটু মনে রাখো। আর আমাদের এখানে যারা পড়ছো তারা জানো এখানে কিভাবে পড়াশোনা হয়। আর যারা নতুন তারা আমি 3 দিন তাদেরকে সুযোগ দেব, তারা এখানে ক্লাস করবে, ভালো লাগলে ভর্তি হবে, কোনো জোর নাই। এবং কাউকে আমি কোনো চাপাবাজি কোনো কথাও দিব না, পড়ার ওপর কথা হবে। এটাই কিন্তু একটা কথা, তাই না? এইটা। আর এর পাশাপাশি আমি তোমাদেরকে বলি, প্রতিদিন তোমাদের ক্লাস হবে। অন্য অন্য অনেক কোচিং বা একাডেমিতে হয় সপ্তাহে 3 দিন, আমাদের এখানে সপ্তাহে 3 দিন না, আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে। না, শুক্রবার বন্ধ। আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 2 ঘন্টা করে। তোমাদের ব্যাচের 2 ঘন্টা করে ক্লাস হবে, তবে সপ্তাহে 2 থেকে 3 দিন 3 ঘন্টা ক্লাসও হতে পারে, সেটা তোমাদের ক্লাস অনুযায়ী। এখানে তোমরা মাসে সম্ভবত 65 থেকে 70টা ক্লাস পাবা। আর এখানে আমি পড়াবো ইংলিশ ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট, তাই না? আমি ইংলিশ গ্রামার তোমাদের এমন ভাবে পড়াবো, আমি আশা রাখি তোমাদের 4 থেকে 5 মাসের মধ্যে তোমাদের গ্রামার আমি খুব সুন্দরভাবে কমপ্লিটের মতো একটা অবস্থায় নিয়ে যেতে পারবো 4 থেকে 5 মাসের মধ্যে। কারণ আমি এখানে টেন্স থেকে, পার্টস অফ স্পিচ থেকে, মডাল অক্সিলারি ভার্ব থেকে শুরু করে ন্যারেশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রির যে বিষয়গুলো আছে, পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ যে ডিগ্রিগুলা, সবকিছু আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে নোট সিস্টেম করে দিয়ে পড়াবো। এবং এর পাশাপাশি তোমাদের শীটের ব্যবস্থা থাকবে। একটা টপিক শেষ করব, সেই টপিক শেষ করার পরবর্তীতে আমি তোমাদেরকে শীট দেব, টপিক শেষ করার পরে শীট দেব, তার আগে আমি শীট দেব না। এটা একটা কথা। আর দ্বিতীয়ত আর একটা কথা, তোমাদের 1 মাসে যেহেতু 70টার মতো ক্লাস পাবা, 1 মাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের মিনিমাম একটা করে অধ্যায় শেষ হয়ে যাওয়ার কথা। প্রত্যেকটা সাবজেক্টের একটা করে অধ্যায় শেষ হবে। তাইলে তোমাদের যদি এইভাবে 5 থেকে 6টা অধ্যায় পড়া হয়ে যায়
এক একটা, বাংলার এক অধ্যায়, ইংরেজির এক অধ্যায়, গণিতের এক অধ্যায়, এইভাবে শেষ হয়ে যাবে। প্রত্যেক মাস শেষে তোমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে। প্রত্যেক মাস শেষে তোমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে এবং সেই পরীক্ষার ব্যবস্থা অনুযায়ী তোমাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করে তাদেরকে খুব ভালো মানের কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেক মাসে। সেটা প্রত্যেক মাসে আমি দেওয়ার চেষ্টা করব। আমি মনে হয় তোমাদেরকে অনেক কথা বুঝাইতে পারছি। আর এখানে কি ধরনের পড়া হয় সেটা